দুনিয়াতে তুমি বসবাস করো মুসাফিরের নেই। মুসাফির যেরকম ভাবে অনেক সামান নিয়ে কোথাও রওনা হয় না, কেন মুসাফির অনেক সামান নিয়ে যায় না? মুসাফিরের অন্তরে এই কথা জানা আছে, আমি ওই জায়গার মধ্যে বেশি সময় থাকতে পারবো না, বরং যে কোনো সময় আমার ওই জায়গা থেকে চলে আসতে হতে পারে। এই জন্য মুসাফির যেরকম ভাবে তার সাথে অনেক সামান রাখে না। দুনিয়ার মানুষদেরকে হাবিব বুঝাতে চাচ্ছেন, ওহে দুনিয়ার মানুষ, তোমাকেও ওই পরপারে পারে জমাতে হবে। দুনিয়ার জমিন ছেড়ে যে কোনো সময় তোমাকে ওই পরকালে আসতে হবে। এই জন্য তুমি মুসাফিরের নেই থাকো, বসবাস করো তুমি প্রতীকের নেই। আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাপ কাজ ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। পাপ কাজ ছেড়ে দেওয়া কাদের কাজ? বুদ্ধিমানের কাজ। তো এ ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে রব্বে কারীম আমাদেরকে কি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, এইগুলো আমাদেরকে জানা অতি জরুরি। এজন্য আমরা কোরআন এবং হাদিসের আলোকে পাপ কাজ ছেড়ে দেওয়াই যে বুদ্ধিমানের কাজ, এইগুলো আমরা জানব। সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদেরকে যেই নির্দেশটি দিয়েছেন সেটি হচ্ছে মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে তিনি আমাদেরকে বলতে চাইতেছেন যে তোমরা প্রকাশ্য এবং গোপন কাজ ছেড়ে দিবে। প্রকাশ্য এবং গোপন সকল পাপ ছেড়ে দেওয়ার নির্দেশ রব্বে কারীম দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 120 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ। রব্বে কারীম বলেন, আর তোমরা বর্জন করো প্রকাশ্য এবং অপ্রকাশ্য পাপ। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। রব্বে কারীম বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা পাপ উপার্জন করবে, সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, তারা যা করত, রব্বে কারীম বলেন সায়ুজজাউনা, তারা অচিরেই তার প্রতিফল তাদেরকে দেওয়া হবে। বিমা কানু ইয়াকতারিফুন, যা তারা করত তার প্রতিফল তাদেরকে অচিরেই দেওয়া হবে। এজন্য রব্বে কারীম আমাদেরকে প্রথমেই তিনি বুঝাতে যাচ্ছেন তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য পাপ তোমরা ছেড়ে দিবে। অর্থাৎ যা আমাদের চোখে দেখা যায় সেটাকে তো বর্জন করব, যেটা আমাদের চোখকে দেখা যায় না, বাতিনি গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, সেগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। 2 নাম্বার, রব্বে কারীম বলেন পাপ বর্জনকারীদের জন্য বিশাল পুরস্কার এবং ক্ষমা। রব্বে কারীম আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, ওহে বান্দা, যদি দুনিয়ার জমিনের মধ্যে চলতে গিয়ে তুমি যদি তোমার পাপকে বর্জন করতে পারো, তাহলে তোমার জন্য বিশাল পুরস্কার এবং ক্ষমা আমি রব্বে কারীমের পক্ষ থেকে রয়েছে। রব্বে কারীমের পক্ষ থেকে সেই পুরস্কারের ব্যবস্থা যে রয়েছে, রব্বে কারীম আমাদেরকে তিনি বোঝাতে চাচ্ছেন। সূরাতুন নিসার 31 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। রব্বে কারীম বলেন, তাজতানিবু, তোমরা যদি সেগুলো থেকে বেঁচে থাকতে পারো। কোনগুলো থেকে বেঁচে থাকতে পারলে রব্বে কারীম পুরস্কার দিবেন? বলেন রব্বে কারীম, কাবাইরা মা তুনহাউনা আনহু, যেসব বড় বড় পাপ রয়েছে সেগুলো থেকে তোমাদেরকে আমি বারণ করতেছি। রব্বে কারীম বলেন, তোমাদেরকে সে বড় বড় গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে নিষেধ করা হয়েছে, সেগুলো থেকে যদি তোমরা বিরত থাকতে পারো তাহলে শুনো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তবে আমি তোমাদের ছোট ছোট গুনাহগুলোকে আমি ক্ষমা করে দেব।
শুধু তাই নয় রে বান্দা, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা। রব্বে কারীম তিনি আমাদেরকে জানাচ্ছেন, শুধু তাই নয় রে বান্দা, তোমাদেরকে সম্মানজনক স্থানে অর্থাৎ জান্নাতে আমি তোমাদেরকে প্রবেশ করাবো। তাহলে পাপ কাজ যদি আমি আর আপনি ছেড়ে দিতে পারি, তাহলে রব্বে কারীমের পক্ষ থেকে আমাদের প্রতি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আমাদের জন্য বিশাল পুরস্কার রয়েছে। 3 নাম্বার হচ্ছে তাকওয়া এবং আল্লাহ তাআলার ভীতি, অন্তরে ভয় আল্লাহ তাআলার অর্জন করা। যদি আল্লাহ তাআলার ভয় তাকওয়া অন্তরে যদি অর্জন করতে পারি, তাহলে আমাদের জন্য এটা বুদ্ধিমানের কাজ হবে। শুরুতেই বলেছিলাম যে আজকের বিষয়বস্তু হচ্ছে বুদ্ধিমানের কাজ হচ্ছে পাপ কাজ ছেড়ে দেওয়া। পাপ কাজ ছেড়ে দেওয়ার জন্য আমাদের অন্তরের মধ্যে সর্বদা তাকওয়া, আল্লাহ ভীতি থাকতে হবে, আল্লাহ তাআলার ভয় অন্তরে থাকতে হবে। যদি আমার আর আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে কখনো পাপের দিকে অগ্রসর হব না। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 29 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। রব্বে কারীম বলেন, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করো, তাত্তাকুল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, তবে তিনি তোমাদেরকে সত্য মিথ্যার মাঝে পার্থক্য করার মানদণ্ড তোমাদেরকে দান করবেন। রব্বে কারীম বলেন, ইয়াজআল লাকুম ফুরকানা, আমি তোমাদেরকে ফুরকান দান করব। ফুরকান অর্থ হচ্ছে, বান্দা বোঝাচ্ছেন, ওহে বান্দা, তোমার মধ্যে আমি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার জ্ঞানটুকু আমি তোমাকে দান করব। শুধু তাই নয়, ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, রব আমাদেরকে বলেন তোমাদের পাপসমূহ মুছে দেওয়া হবে। শুধু তাই নয়, ওয়ায়াগফির লাকুম, এবং তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আর আল্লাহ তাআলা হলেন মহান অনুগ্রহশীল। তাহলে রব আমাদেরকে বোঝাচ্ছেন, যারা ঈমানদার হবে তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। রব্বে কারীম পরবর্তী আয়াতের মধ্যে বলেন, তোমাদের মধ্যে যখন আমি আল্লাহ তাআলার ভয় চলে আসবে, তখন তোমাদেরকে শয়তান ধোঁকা দেবে। শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার কৌশল তোমাদেরকে অবলম্বন করতে হবে। পাপ কাজের মূল উস্কানি দাতা হচ্ছে ওই শয়তান। শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে ওই পাপের মধ্যে লিপ্ত করে দেয়। ওরে বান্দা, যখন তোমাকে ওই পাপের মধ্যে লিপ্ত করে দেয়, তোমাকে ওই পাপ থেকে সাবধান থাকতে হবে। রব্বে কারীম সূরাতুল আরাফের 2 নম্বর আয়াতের 201 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ, নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করবে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, তাকওয়া অবলম্বন করে পাপ থেকে যখন বেঁচে চলবে, রব বলেন শয়তানের পক্ষ থেকে যখন কোনো কুমন্ত্রণা তাদেরকে স্পর্শ করে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখন শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা তাদেরকে স্পর্শ করে, তাযাক্কারু, তখন তারা তৎক্ষণাৎ আল্লাহ তাআলাকে স্মরণ করে। যারা আল্লাহ তাআলার ভয় অন্তরে অর্জন করেছে, তাদেরকে শয়তান ধোঁকা দেওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ সে আল্লাহ তাআলাকে স্মরণ করে। স্মরণ করার দ্বারা কি হয়? রব্বে কারীম বলেন, ফাইদা হুম মুবসিরুন, ফলে সাথে সাথেই
তাদের চক্ষু উন্মোচিত হয়ে যায়, তারা সচেতন হয়ে ওঠে। সচেতন হয়ে ওঠার কারণে শয়তান তাদেরকে ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো গুনাহের কাজে লিপ্ত করতে পারে না। এই জন্য রব্বে কারিমের ভয় অন্তরে অর্জন করতে হবে। রব্বে কারিম বলেন, ওই পাপ ত্যাগ যে করবে, ওই পাপ ত্যাগকারীদের জন্য রব্বে কারিমের জান্নাতের সুসংবাদ রয়েছে। আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা দিয়েছেন। সূরাতুল কসাসের মধ্যে আল্লাহ তাআলা তিনি বলেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। রব্বে কারীম বলেন, তিলকাদ দারুল আখিরা, এই হলো পরকাল। নাজআলুহা, যা আমি নির্ধারণ করি। কাদের জন্য নির্ধারণ করি? রব বলেন, লিল্লাযীনা, যারা পৃথিবীতে লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, যারা পৃথিবীতে অন্যায় বাহাদুরি করতে চায় না এবং ফাসাদ বা পাপ চড়াতে চায় না, আমি তাদের জন্য পরকাল রেখেছি। রব বলেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর পরকালের শুভ পরিণতি একমাত্র মুত্তাকিদের জন্য। যারা আমি রব্বে কারিমের ভয় অন্তরে অর্জন করবে, তাদের জন্যই ওই কিয়ামত দিবসে আমার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। এই জন্যই দুনিয়ার বাহাদুরি কতদিন, যার কোনো নিশ্চয়তা নেই। আজ আছি তো কাল থাকতেও পারি, নাও থাকতে পারি। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে পরপারে পাড়ি জমাতে হবে না? অবশ্যই আমাদেরকে ওই পরকালে পাড়ি জমাতে হবে। এই জন্য পরকালে পাড়ি জমানোর আগে আমাদের সামানা তৈরি করে নিতে হবে। হে দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। হে দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর ভুবনে কোনো দিন, আসব না আমি আর ভুবনে কোনো দিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পরে রবে সবই, চলে যাব আমি। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পরে রবে সবই, চলে যাব আমি। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মায়া যতই মায়া মহাব্বত থাকুক না কেন, আজকে ইন্তেকাল করলাম তো কালকেও আমাকে রাখবে না। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে গোরস্থানে দাফন করা হবে। এজন্যই বলেন, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলার ভয় তুমি অন্তরে অর্জন করো রে বান্দা। যদি তুমি আল্লাহ তাআলার ভয় অন্তরে অর্জন করতে পারো, তাহলে তোমার জন্য ওই পরকালে জান্নাত রাখা হয়েছে। তো দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিকে হাবিবের হাদিসের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারবো দুনিয়ার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিউত তিরমিজির 2459 নম্বর হাদিসের বর্ণনা, আন সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال
আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, দুনিয়ার মধ্যে প্রকৃত অর্থে বুদ্ধিমান এবং চতুর ব্যক্তি সেই যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে। আর কি করে জানোনি? ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য আমল করে। তাহলে সত্যিকার অর্থে বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য আমল করে এবং তার নফসকে নিয়ন্ত্রণে রাখে। নফস যদি বলে গুনাহ করার জন্য, সে গুনাহের দিকে অগ্রসর হয় না, বরং রব্বে কারিমের ভয় অন্তরে থাকার কারণে সে মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য আমল করে। হাবিব বলেন, ওহে দুনিয়ার মানুষ, আর অপারক ব্যক্তি, অক্ষম ব্যক্তিকে তোমরা জানোনি? ওয়াল্লাজিজু মান আতবা নাফসাহু ওয়া হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। আর অক্ষম অপারক ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে তার নফসের অনুসরণ করে, মন যা চায় তাই করে। মন আজকে যাচ্ছে নামাজ পড়বে না, নামাজ পড়তেছে না। মন আজকে চাইতেছে অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করার জন্য যা ইচ্ছা তাই করতেছে। হাবিব বলেন, ওই ব্যক্তিটাই হচ্ছে সবচেয়ে নির্বোধ। কিন্তু ওই ব্যক্তি নিজের নফস অনুযায়ী চলা সত্ত্বেও সে কি ধারণা করে জানোনি? ওয়া হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ, এবং সে ধারণা করে রব আমার জন্য পরকালে ভালো কিছু রেখেছেন। হাবিব বলেন, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নির্বোধ। তুমি ভালো কিছু পেতে হলে তোমাকে দুনিয়ার জমিন থেকে অর্জন করে যেতে হবে। তুমি কোনো কিছু অর্জন করলা না আর তুমি আশা করবা যে পরকালে সব কিছু তুমি পেয়ে যাবে, না, তুমি হচ্ছে সবচেয়ে বড় নির্বোধ। এই জন্য দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমাদেরকে পুণ্য অর্জন করতে হবে। দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে নেকি অর্জন করতে হবে। যদি আমি আর আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলার ওয়াদা প্রতিশ্রুত বিষয় জান্নাত আমাদেরকে দান করবে। এই জন্য রব্বে কারীমের নির্দেশ অনুযায়ী আমাকে আপনাকে চলতে হবে। এই পাপ থেকে বাঁচার জন্য আমরা 4টা পদ্ধতি অবলম্বন করতে পারি। যদি 4টা পদ্ধতি অবলম্বন করতে পারি, তাহলে আশা করা যায় আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। 4টা কাজ আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। 1 নাম্বার হচ্ছে সার্বক্ষণিক আল্লাহ তাআলার তাকওয়া, আল্লাহ তাআলার ভয় অন্তরে অর্জন করা। আল্লাহ তাআলার ভয় অন্তরে অর্জন করা। যদি আমি আর আপনি আল্লাহ তাআলার ভয় অন্তরে অর্জন করে চলতে পারি, আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ মেনে চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কি বলতেছেন? আল্লাহ তাআলাকে ভয় করার জন্য। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আর প্রত্যেক ব্যক্তির জন্য ভাবা উচিত, চিন্তা করা উচিত, লক্ষ্য করা উচিত, মা কদ্দামাত লিগাদ, সে আগামীকাল অর্থাৎ কিয়ামতের জন্য সে কি পাঠিয়েছে, ওই কিয়ামত দিবসের জন্য কি প্রেরণ করেছে, এই বিষয়টা তাকে স্মরণ করা, এই বিষয়টা তাকে চিন্তা করা। যদি কোনো ব্যক্তি চিন্তা করতে পারে সঠিকভাবে, তার অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলার ভয় অর্জন হবে। এই জন্য আমাকে আপনাকে চিন্তা ফিকির করতে হবে যে আমি পরকালের জন্য কি পাঠিয়েছি। দুনিয়াতে তো আমি অনেক কিছু আমার জন্য তৈরি করেছি। আমি বিদেশের জমিনে থাকি, আমার ছেলের জন্য, আমার সন্তানের জন্য অনেক কিছু আমি অর্জন করেছি। নিজের ঘর, বাড়ি, গাড়ি সব কিছুই আমি আমার নিজের জন্য অর্জন করেছি। কিন্তু আমি পরকালের জন্য কি অর্জন করলাম, এটা যদি কোনো ব্যক্তি চিন্তা ফিকির করতে পারে, রব বলেন তার অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলার ভয় অর্জন হয়ে যাবে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
আর আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় তোমরা যা করো আমি সে বিষয়ে অবহিত। তোমরা যা কিছু করো বা না করো সব বিষয় সম্পর্কে আমি জানি। তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য এক নাম্বার কি করব? আমি আল্লাহ তাআলার ভয় অন্তরে অর্জন করব। আর চিন্তা ফিকির করব, শোয়ার আগে যখন বালিশের মধ্যে মাথা রাখি একটু চিন্তা করব যে আমি পরকালের জন্য কি পাঠিয়েছি, আমি পরকালের জন্য কি রেখেছি। যদি চিন্তা করতে পারি তাহলে আমি আল্লাহ তাআলার ভয় অন্তরে অর্জন করতে পারবো। 2 নাম্বার হচ্ছে পাপ কাজ ছেড়ে দেওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ যদি আমি আর আপনি পড়তে পারি তাহলে পাপ কাজ আমার দ্বারা কখনো সংগঠিত হবে না। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওহে হাবিব, আপনার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে, আপনার নিকট যেই কিতাব প্রেরণ করা হয়েছে, আপনি ওই কিতাব পাঠ করুন, মানুষদেরকে পাঠ করে শোনান। ওয়া আকিমিস সালাহ, এবং আপনি নামাজ কায়েম করুন। যদি নামাজ কায়েম করতে পারেন তাহলে কি হবে আমাদের জন্য? আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় এই নামাজ, সালাত অশ্লীল এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে। যদি কোনো ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে তাহলে সেই ব্যক্তি কখনো অশ্লীল পাপাচারে কখনো সে লিপ্ত হবে না। এখন আমার মনে আপনার মধ্যে প্রশ্ন জাগতে পারে, কই অনেকেই তো দেখি 5 ওয়াক্ত নামাজ করে আবার চুরিও করে, অনেকেই নামাজ পড়তেছে আবার গীবত করতেছে, অনেকেই নামাজ পড়তেছে আবার সুদ খাইতেছে, তো হুজুর কথা তো মিললো না। আল্লাহ তাআলা বলছে যে 5 ওয়াক্ত নামাজ পড়লে সকল অশ্লীল আর পাপাচার থেকে মুক্ত থাকবে, কথার সাথে তো মিলতেছে না। এর জবাব মুফাসসিরিনগণ দিয়েছেন, আমি আর আপনি যদি গভীরভাবে একটু চিন্তা ফিকির করি, যে ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদিও সে সারাদিন পাপাচারে লিপ্ত থাকে, যখন সে নামাজের মধ্যে চলে আসে তখন কি সে পাপ কাজ করতে পারে? যখন ধরেন ওই ফজরের নামাজ পড়তে আসছে, তো ফজরের নামাজ পড়তে ধরেন 10 মিনিট লাগলো, জোহরের নামাজ পড়তে 10 মিনিট সময় লাগলো, এভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে ধরেন 50 মিনিট সময় লাগলো। এখন আপনি বলেন, এই 50 ওয়াক্ত নামাজ কি সে চুরি করতে পারছে, গীবত করতে পারছে? না, কোনো অশ্লীল কাজের মধ্যে সে সম্পৃক্ত হতে পারে নাই। রব্বে কারীম বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং পাপ কাজ থেকে বিরত রাখে। কোনো বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে বান্দা ওই সময় পাপাচারে লিপ্ত হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত দৈনন্দিন নামাজ পড়তে পারে, ওই ব্যক্তির দ্বারা আর কখনো পাপ কাজ করা সম্ভব হবে না। এই জন্য আমার আর আপনার 2 নাম্বার কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন আদায় করা। 3 নাম্বার যেই কাজটি করলে পরে রব বলেন আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো, পাপ কাজ আমাদের দ্বারা সংগঠিত হবে না, যদি আমরা সৎ লোকের সাথে তাল্লুক আর সম্পর্ক রাখতে পারি, তাহলে আমার আর আপনার দ্বারা কখনো পাপাচার সংগঠিত হবে না। তাহলে আমাদের সম্পর্ক কার সাথে থাকতে হবে? ভালো মানুষের সাথে থাকতে হবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ তাআলার ভয় অর্জন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সৎ ব্যক্তিদের সাথে থাকো। আমাদেরকে কাদের সাথে থাকতে হবে? যে সৎ ব্যক্তি, মুত্তাকি, পরহেজগার, তাহলে আমার বন্ধু হতে হবে সৎ ব্যক্তি। এ ব্যাপারে ফার্সি শায়ের সুন্দর করে বলেন, ইয়ারে বদ বদ তরবুয়াদ আজ মারে বদ বাহাক্কে জাতে পাকিল্লাহিস সামাদ, ইয়ারে বদ আ রত্তুরা সুয়ে জাহিম, ইয়ার নেকু গিরে তায়া বিনাইম। তাহলে আমাদের জন্য সৎ ব্যক্তির সংস্রব গ্রহণ করতে হবে। এ ব্যাপারে আল্লাহ তাআলার
আয়াতের মাধ্যমে আমরা জানার সাথে সাথে হাবিবের হাদিসের দিকেও লক্ষ্য করতে পারি। হাবিব কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানুত তিরমিজির হাদিসটি সুনানুত তিরমিজি এবং সুনানে আবি দাউদ উভয় কিতাবের মধ্যে এসেছে। সুনানে আবু দাউদ 4833 নম্বর হাদিসের বর্ণনা নবী বলেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিলু। হাবিব বলেন, মানুষ তার বন্ধুর দিন এর উপর পরিচালিত হয়। ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিলু, সুতরাং তোমাদের প্রত্যেকের জন্য লক্ষ্য করা উচিত সে কার সাথে বন্ধুত্ব করছে। অর্থাৎ আমি আর আপনি সর্বদা চিন্তা ফিকির করব যে আমার বন্ধুত্বটা কার সাথে। যদি আমার বন্ধুত্ব ভালো মানুষের সাথে হয় তাহলে আমি ভালো মানুষের সাথে সংসর্গ গ্রহণ করার কারণে আমার ঠিকানা হবে জান্নাত। আর যদি আমার সম্পর্ক কোনো খারাপ ব্যক্তির সাথে হয় তাহলে আমার বাসস্থান হবে জাহান্নাম। ইয়ারে বদআ রত্তুরাসু এ জাহিম ইয়ারে নেকু গিরে তায়া বিনাই। এই জন্য আমাদের সংস্রব আর সম্পর্ক কাদের সাথে হবে? নেককার লোকদের সাথে হবে। যদি নেককার লোকদের সাথে আমি আর আপনি সম্পর্ক করতে পারি তাহলে আমি পাপের দিকে অগ্রসর হব না, পরকালে আমি জান্নাত পাওয়ার আশা করতে পারি। 4 নাম্বার যেই কাজটি করলে পরে গুনাহ থেকে বেঁচে যাওয়া যাবে, গুনাহের দিকে অগ্রসর হওয়া যাবে না। গুনাহ যদি হয়ে যায় তাহলে সাথে সাথে তাওবা করা। যদি আমি আর আপনার মাধ্যমে হঠাৎ কোনো গুনাহ হয়ে যায় তাহলে গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তাওবা করা এবং নেক আমল করা। গুনাহ হয়ে যাওয়ার পর ওই গুনাহের উপর ইস্তেকামাত, অটল অবিচল না থাকা। গুনাহ করার পর তাৎক্ষণিকভাবে সরাসরি একটি নেক আমল করার চেষ্টা করা। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় পুণ্যের কাজ, সওয়াবের কাজ গুনাহকে মিটিয়ে দেয়। এই জন্য গুনাহ সংগঠিত, আমরা যেহেতু বনি আদমের গুনাহ হতেই পারে। রাসূল এক হাদিসের মধ্যে বলেন, আত্তাইবু মিনাজ যানবি কামান লা যানবা লাহু, গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির নেই যার আমল নামায় কোনো গুনাহ অবশিষ্ট নেই। এই জন্য যখনই আমার আর আপনার মাধ্যমে গুনাহ সংগঠিত হয়ে যাবে তাৎক্ষণিকভাবে নেক কাজ করার চেষ্টা করব এবং তওবা করব। যদি আমি আর আপনি তওবা করতে পারি, রব আমার আমল নামা থেকে ওই গুনাহকে মিটিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানুত তিরমিজির মধ্যে ইরশাদ করেন, 1987 নম্বর হাদিস, নবী বলেন, ইত্তাকিল্লাহি হাইসুমা কুতা, তুমি যেখানেই থাকো আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াত্তাবিউস সাইয়্যাতা, এবং তুমি মন্দ কাজ হয়ে গেলে আল হাসানা, তাৎক্ষণিকভাবে একটি নেক কাজ করো। যদি তুমি নেক কাজ করতে পারো, তামহুহা, তোমার ওই নেক কাজ সংগঠিত হওয়ার দ্বারা ওই পাপটা মিটিয়ে দেওয়া হবে। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন, হাবিব বলেন, আর মানুষের সাথে উত্তম আচরণ করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো। যদি তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারো তাহলে তোমার জন্য পরকালে সফলতা রয়েছে। এই জন্য আমার আর আপনার মাধ্যমে গুনাহের কাজ হওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে চেষ্টা করব একটা নেক কাজ করার, এবং নেক কাজ করার পর যেই গুনাহ হয়েছে সেই গুনাহ থেকে তওবা করব। ইস্তিগফার করার দ্বারা আমার আর আপনার গুনাহ আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। আর গুনাহ যদি নিয়ে যায় তাহলে পরকালে আমার আর আপনার অবস্থা ভালো হবে না। আমি আর আপনি কেউ নিশ্চিত এই কথা বলতে পারি না যে আমি ইন্তেকাল করব না। এই কথা কেউ বলতে পারেন? আমরা কেউ বলতে পারি না যে আমরা মৃত্যুবরণ করব না। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি রেখো
তৈরি থেকো, তৈরি রেখো কবরেরই সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। এই জন্য মসজিদে এলান হওয়ার পূর্বে আমাকে আপনাকে আমাদের আমল নামাকে সহি করে নিতে হবে, শুদ্ধ করে নিতে হবে। আর যদি আল্লাহ না করুন এই পাপ নিয়ে অন্ধকার কবরে যেতে হয়, তাহলে অবস্থা ভালো হবে না। এই জন্য আমাদের জিন্দিগি কি করতে হবে? আমলের জিন্দিগি। যদি আমি আর আপনি আমার জিন্দিগিকে আমলের জিন্দিগি করতে পারি, তাহলে আমার জন্য সফলতা, জান্নাতের ব্যবস্থা রাখা হয়েছে। আর আমরা তো দুনিয়াতে আসছি ইবাদত করার জন্য। যদি দুনিয়ার জমিনের মধ্যে যেহেতু আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। যেহেতু ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, তাহলে আমাদের তো মূল টার্গেট আর উদ্দেশ্য থাকবে আমরা ইবাদত করব, যেহেতু ইবাদতের জন্যই প্রেরণ করেছেন। এ ব্যাপারে এক কবি সুন্দর করে বলেন, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। কবি বলেন, যেহেতু আমাদেরকে প্রেরণ করা হয়েছে কোনো কিছু ক্রয় করার উদ্দেশ্যে, যাতে করে কোনো কিছু ক্রয় করে আমার অন্তরকে, আমার কলবকে আলোকিত করতে পারি। जैसे हो रोशन मेरे कल्बो रूहो, যাতে করে আমি এবং আপনার অন্তরকে আলোকিত করতে পারি। সুতরাং যেহেতু দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা ইবাদতের জন্য প্রেরণ করেছেন, এজন্য ইবাদত করে থাকতে হবে। যদি আমি আর আপনি ইবাদত করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, আল্লাহ তাআলা বলেন, ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। ওহে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহ তাআলার আনুগত্য তোমরা যদি অনুসরণ করতে পারো এবং হাবিবকে যদি অনুসরণ করতে পারো, তাহলে তোমাদের জন্য পরকালে রয়েছে ফাউজান আযীমা, মহান সফলতা আমরা আশা করতে পারি। যদি আল্লাহ তাআলা এবং রাসূলের অনুসরণ করতে পারি, সেই সফলতা হবে জান্নাত। এই জন্য জান্নাতের সফলতা অর্জন করতে হলে দুনিয়াতে ইবাদত বন্দেগী করতে হবে। আর দুনিয়াতে থেকে অন্য কোনো উদ্দেশ্য আমাদের দেখা যাবে না। কবি সুন্দর করে বলেন, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় দুনিয়াকে উদ্দেশ্য বানানো যাবে না। बाजार से गुजर हो खरीदार ना हो, দুনিয়ার বাজারের মধ্যে চলতে ফিরতে তুমি ওই বাজার থেকে ক্রয় করা যাবে না। অর্থাৎ দুনিয়ার মধ্যে তুমি এসেছো একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। যতটুকু হলে তোমার চলে ততটুকুই তুমি অর্জন করো, বেশি কোনো কিছু তোমার জন্য অর্জন করবে না। পরবর্তীতে কবি বলেন, এ দুনিয়া এক मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है। এ দুনিয়াটা হচ্ছে একটা কাগজের ফুল। দুনিয়ার মধ্যে যখন শিশু বাচ্চারা ওই কাগজের ফুল নিয়ে খেলা করে, ওই ফুলের কিন্তু অনেক সময় থাকে না, বরং
অস্থায়ী ওই কাগজের ফুল যে কোনো মুহূর্তে ভিজে গিয়ে ওইটা বিলীন হয়ে যেতে পারে। দুনিয়ার মানুষদেরকে কবি বোঝাতে যাচ্ছেন দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, দুনিয়াটা হচ্ছে ওই কাগজের ফুলের ন্যায়। কাগজের ফুল যেরকমভাবে বেশি সময় টিকে না, ঠিক তদ্রূপভাবে আমাকে আপনাকে ওই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন একমাত্র মুসাফিরের থাকার জন্য। মুসাফিরের ন্যায় আমাদেরকে বসবাস করতে হবে। কুফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। হাবিব বলেন দুনিয়াতে তুমি বসবাস করো মুসাফিরের ন্যায়। দুনিয়াতে তুমি বসবাস করো মুসাফিরের ন্যায়। মুসাফির যেরকমভাবে অনেক সামান নিয়ে কোথাও রওনা হয় না, কেন মুসাফির অনেক সামান নিয়ে যায় না? মুসাফিরের অন্তরে এই কথা জানা আছে, আমি ওই জায়গার মধ্যে বেশি সময় থাকতে পারবো না, বরং যে কোনো সময় আমার ওই জায়গা থেকে চলে আসতে হতে পারে। এই জন্য মুসাফির যেরকমভাবে তার সাথে অনেক সামান রাখে না। দুনিয়ার মানুষদেরকে হাবিব বোঝাতে চাচ্ছেন, ওহে দুনিয়ার মানুষ, তোমাকেও ওই পরপারে পারে জমাতে হবে। দুনিয়ার জমিন ছেড়ে যে কোনো সময় তোমাকে ওই পরকালে আসতে হবে। এই জন্য তুমি মুসাফিরের নেই থাকো, বসবাস করো তুমি প্রতীকের নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাপ বর্জন করে আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।